নড়াইল যশোর মহাসড়কটি বর্তমানে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ছোট বড় দুর্ঘটনায় ঝরছে প্রাণ, আর যারা বেঁচে যাচ্ছেন তাদের অনেকেই পঙ্গুত্ব নিয়ে বাকি জীবন পার করছেন। গত 2.5 বছরে এই সড়কে প্রাণ গেছে 54 জনের, আহত হয়েছেন 200-রও বেশি মানুষ। নড়াইল থেকে মোহাম্মদ বাবর আলীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নড়াইলের কালনা থেকে যশোরের মণিহার পর্যন্ত প্রায় 55 কিলোমিটার এই জাতীয় মহাসড়ক এখন যেন এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। পদ্মা সেতু ও মধুমতি সেতু চালুর পর এই মহাসড়ক দিয়েই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 10 জেলার ভারী যানবাহন নিয়মিত চলাচল করছে। যানবাহনের চাপ বাড়লেও সড়কের প্রশস্ততা বাড়েনি 1 ইঞ্চিও। ফলে সামান্য অসতর্কতা বা গতি নিয়ন্ত্রণ হারালেই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। কিছু কিছু গাড়ি আছে মনে করেন পরিকল্পনাভাবে চালায়, আর গাড়িগুলো ভ্যান নথিমন্টন যত চলে তত দুর্ঘটনা বেশি ঘটে। তবে আগামী 2 বছরের মধ্যে এই সড়কটি এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। এখানে যান চলাচলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এই সড়কের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রোডের অনিয়ন্ত্রিত যে গতি এবং ওভারটেকিং টেন্ডেন্সি, যে কারণে দুর্ঘটনা বেশি ঘটে থাকে। আগামীতে এটা 24 ফিট থেকে 30 ফিটে উন্নীতকরণ করতে পারবো। তো বর্তমানে যে সময়টা আছে 24 ফিট রাস্তা, 2 লেন সড়ক, তো এটা দিয়ে আমরা যেহেতু এই অঞ্চলে দুর্ঘটনা অত্যধিক বেড়ে গেছে, এই জন্য আমরা আপাতত সাইন সিগন্যাল মেনটেন করে এবং এখানের স্পিড লিমিট সব কিছু মেনটেন করে জনগণকেও সচেতন করার চেষ্টা করতেছি। যে হাইওয়ে পুলিশের তথ্য মতে 2023 সাল থেকে এ পর্যন্ত এই মহাসড়কে ঘটেছে 99টি দুর্ঘটনা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।